আপনারা বলুন, কাজী নজরুল ইসলাম কোথায় মারা গেছে? কথা বলে না? জানেন না আপনারা তার কবর কোথায়? বাংলাদেশ। আর আপনাদেরকে বললাম তার কবর নেবেন, চলুন আসানসোলের চুরুলিয়ায় তার কবর পাবেন, মাটি এনে করে দিয়েছে। আমি জলসা করেছি ওই গ্রামে, ওই এলাকায় আমার যাতায়াত আছে, আমি যাই। ওই গ্রামে আমার ভালোবাসার লোক আছে চুরুলিয়ায়, কিন্তু তার মাটি নিয়ে এসে ওই গ্রামে মাজার করা হয়েছে। কেন? আর ভারতের শিক্ষিত লোকরা যাচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আছে। কোন কলেজে পড়ালেখা করলি তোরা? কলকাতা থেকে যাচ্ছে শিক্ষিত কলেজের প্রফেসর ইঞ্জিনিয়াররা কাজী নজরুল ইসলামকে ভালোবাসে, হারামখোর খরচা করে বাংলাদেশ যেতে পারবে না, মাটিটাকে দিয়ে আসে। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এটাকে লোক শরীয়ত মনে করছে, মিথ্যার উপরে টিকে থেকে, মিথ্যার উপরে। ইসলাম আল্লাহর কসম করে বলছি, রাসূল আকরাম সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে এসেছেন সত্যের উপরে টিকে। যদি মিথ্যার উপরে ইসলাম চলতো, আল্লাহর কসম মক্কার মদিনায় ইসলাম মিটে যেত। আজকে পৃথিবীতে 250 কোটি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ রাসূলের দাওয়াত ছিল হক, রাসূলের চলাফেরা ছিল হক, সাহাবীরা ছিলেন হক, উলামায়ে দ্বীনরা হক। যার কারণে আজও ইসলাম টিকে আছে আর টিকে কিয়ামত পর্যন্ত থাকবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই মিথ্যা কিসসা কাহিনীর দ্বারা ইসলাম চলে। আপনি এটা বলছেন 2 মাস হয়ে যাবে বকরা ঈদের আগে, ঈদের পরে পরে 1 মাস পরে আমার জলসা ছিল উত্তরবঙ্গে কালিয়াগঞ্জ থানায়। তো গাড়ি নিয়ে যাচ্ছে, আমার পরশু বৃহস্পতিবার মালদায় জলসা আছে, আমি ওই লাইনেই যাব। শান্তিনিকেতন বোলপুর থেকে আহমদপুর সাইতিয়া হয়ে মাল্লারপুরে হাই রোড ধরি আমি। তো আহমদপুর একটা রেলওয়ে স্টেশন আছে, আসাম যাবার লাইনে পড়ে দেখবে। এই বোলপুর আর আহমদপুরের মধ্যখানে আমার গাড়ি দাঁড় করালো কিছু যুবক। কি ব্যাপার? ওরস করবে, মাজারের চাঁদা তুলছে। আলহামদুলিল্লাহ আমি দাঁড় করালো, আমি ড্রাইভার বলে আমার দিকে পাঠাবো। কি হয়েছে বা? বলে হুজুর আমরা একটা ওরস করছি, চাঁদা লাগবে। চাঁদা আমি দেবো। কি কি হয়? ওরসে আমরা সিন্নি খাওয়াই, বহু মানুষ হিন্দু মুসলিম জৈন সকলে এসে খিচুড়ি খায়, তাদেরকে তাবাররুক খাওয়ায়, ভালো জিনিস। আর কি কি হয় বাপ? বললে দেশ বিদেশ থেকে বহু মানুষ আছে, তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। পীর বাবার কাছে যা চাই কবরে তাই পাওয়া যায়। আমরা তাহলে তোদের থেকে বড় মূর্খ আর কেউ নাই। বলে কেন হুজুর? আমরা যদি কবরে বাবার কাছে সব পাওয়া যায়, তো তোরা চাঁদা তুলছিস কেন? কবরে যা দিয়ে বল বাবা ওরস করব, টাকা দাও। কথাটা বুঝতে পারেননি? গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে, আমি বলে যাচ্ছি আপনাদের এখানে মসজিদ আছে না নাই? এই যারা জলসা দিয়েছেন তারাও শুনে যান, কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে জলসা করে, ওই জলসা দেওয়া হারাম আমার কাছে ফতোয়া লে। কেউ যদি গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে রোডেতে মসজিদ করে, সেই মসজিদ শরীয়ত সম্মত হারাম, সেই মসজিদে নামাজ আদায় হবে না। এটাই শরীয়তের ফতোয়া বলছি, আমি হাদিস বলছি আপনাকে। যদি আমার এই ফতোয়া কোনো মৌলবি কেটে দেয়, আমি মৌলবি শওকতের বেটা বক্তব্য জীবনে আর দেব না। নিয়ে আসুন সেই মৌলবিকে, যে বলবে গাড়ি দাঁড় করিয়ে চাঁদা তুলে মসজিদ তৈরি হবে। আমরা মসজিদ তৈরি করি ওয়াকফের জায়গায়, আমরা মসজিদে টাকা দিই, আমাদের হালাল টাকা, ঠিক কিনা কথা বলে, এবং স্বেচ্ছায় দান করা হয়। আর হারামখোর বাবার ওরস করবে গাড়ি দাঁড় করিয়ে, চাঁদা তুলে, গায়ের জোরে চাঁদা তুলে ওরস করবে। তোকে কে বললে ধর্ম পালন করতে? কে বলল তোমার কাছে পয়সা নেই, জলসা করার প্রয়োজন নেই? কেউ যদি গ্রামে যদি গায়ের চড়ে চাঁদা করে, তুই গরিব হলেও তোকে 500 টাকা চাঁদা লাগবে, সেই জলসা করা হারাম। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। অত সহজ নয় শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের মতো করে চালাতে চাইছেন, আর আল্লাহর কসম ইসলাম চলছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস এবং আল্লাহর কোরআনের, আল্লাহর হুকুমের। তা না হলে
আজকে পশ্চিম বাংলার লয় পৃথিবীর মুসলমান এই আশুরা রাত্রিতে রোজা রাখত। ঠিক কিনা কথা বলবেন? কালকে সবাই রোজা রাখবেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কালকে রোজা রাখুন। যারা আজকে রাখেননি কালকে একটা রাখবেন, পরশু একটা রাখবেন। যারা আজকে রেখেছেন কালকে আর একটা রাখবেন। কেন? এই দুটা রাখার রাসূল কিন্তু একটা রাখতেন, কিন্তু নবীজি তিনার আখরি জিন্দেগির আখরি ওয়াক্তে আখরি বৎসরে বলে গেছেন, আমি যদি আগামী বৎসরে বেঁচে থাকি তা দুটো রোজা রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সহিহ হাদিস। কিন্তু তারপরে আল্লাহ রাসূল আর দুনিয়ায় থাকেননি, তার আমলটা শুরু হয়ে গেছে। কেন? রাসূল এই কথাই বলে গেছেন। এরপর শুনে যান, কেউ যদি বলে, কোন মৌলবি কোন মুহাদ্দিস কেউ যদি বলে আশুরার রোজা রাখতেই হবে, তাহলে কিন্তু বেদাত হবে। কেউ যদি না রাখে কোনো দোষের নাই, আপনি রাখতে পারছেন না, ওটা কোনো অসুবিধা নেই। রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আপনার নামায় আমলে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেহুরমতি বদদিনী কাজ থেকে নিজেদিকে বাঁচান। আমার ভাই, আমি আপনাদেরকে কোরআন শোনাব, তাহলে বুঝতে পারবেন বুক ফাড়া কি, পিঠ ফাড়া কি, এটা কতটা শরীয়ত। আর আল্লাহ কোরআনে এই যে আমাদেরকে জীবন দিয়েছে, আত্মহত্যা করা কি মহাপাপ, হারাম। কেউ যদি আত্মহত্যা করে, হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আত্মহত্যাকারীর জানাজার নামাজ পড়াননি। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে নবীজি এটার বিরোধিতা করেছেন এবং হারাম বলা হয়েছে। এটাতে একটা হাদিস আছে, কেউ কোন মুফাসসিরিন বলেছেন তাদের মাফ হবে না। এরপর চলুন বুঝাই। কোরআনে আছে, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এর পরের আয়াতে বললেন, ফামানিন তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। মারাত্মক আল্লাহর উপদেশ। ফামানিন তুররা গায়রা বাগিন, বাগিউ মানে হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন, না খেলে মারা যাবেন, এমন পরিস্থিতি। সেইখানে আপনি দেখতে পাচ্ছেন প্লেটে এক জায়গায় পেলেন আপনি শুয়োরের মাংস। কিসের মাংস বললাম বাবা? শুয়োরের মাংস, হারাম প্রাণীর মাংস। আপনি অতটুকু খাওয়া আপনার জন্য জায়েজ যতটুকু খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। তাহলে এই প্রাণটার কতটা মূল্য দিয়েছেন আল্লাহ, যে আপনার সামনে হারাম বস্তু থাকলে সেটা খেয়েও তুমি প্রাণকে বাঁচাও, আর আপনি আপনার প্রাণকে ক্ষত বিকত রক্তাক্ত করছেন। কেন? হযরতে হোসেন শহীদ হয়েছে, তো তোর যদি অতই মহাব্বত হয়, ওই বুক চিড়ে নয়, আমাকে ডাক। হযরতে হোসেনের তো গর্দন চালিয়ে দিয়েছিল তলোয়ারে করে, গর্দনটা দে। প্রতি বছরে 10 জন করে গর্দন দে হারামখোর, বুক চিড়ে মহাব্বত দেখাচ্ছ। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন নামাজের অবস্থায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বুক চিড়ছো মদ খাওয়া অবস্থায়। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? হযরতে হোসেন শহীদ হচ্ছেন উজু করে নামাজের হালতে, আর এই হারামখোররা বুক চিড়ছে, পিঠ চিড়ছে, পেট চিড়ছে কিসের অবস্থায়? মদ আর গাঁজা খাওয়া অবস্থায়, নেশাগ্রস্ত অবস্থায়। তুমি আর হযরতে হোসেনের মধ্যে পার্থক্যটা তুমি নিজে করে নাও। শুধু তাই নয়, এই বুক চিড়া, পেট চিড়া, ঢোল বাজনা, গান বাজনা ইত্যাদি কাজগুলো এগুলো হচ্ছে শিয়াদের কাজ। আর আমাদের উলামারা শিয়া সম্প্রদায়কে ইসলাম থেকে খারিজ, তারা ইসলামের গণ্ডির মধ্যে নয়। যদি বলেন কেন হুজুর? শিয়াদের 1 নম্বর আকীদা শুনলেন। শিয়াদের 1 নম্বর আকীদা, হযরতে জিবরিল আমিন তিনি যখন কি নিয়ে এলো?
ওহীটা পাঠালেন তার কাছে, রাসূলের কাছে ওহী পাঠানো হয়েছে। কে পাঠালেন? আল্লাহ। শিয়াদের আকীদা ভুল করে আল্লাহর নবীকে দিয়েছে, ওটা আলীর কাছে পাঠানো হয়েছিল। জোরে বলুন নাউজুবিল্লাহ। এক নম্বর আকীদা, এই জন্য তারা ইসলাম থেকে খারিজ। দ্বিতীয় নম্বর, তারা আজানের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না, আলী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অনেকজন মনে মনে করে শিয়ারা আর আমাদের দেশের সুন্নিরা যে আমরা নাকি হযরতে হোসেনকে মহব্বত করি। আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম, যারা গান গাইছে, যারা ড্যান্স করছে, বুক চিড়ছে, তাদের থেকে হযরতে হোসেনকে শ্রদ্ধা আর মহব্বত আমাদের কাছে হাজার হাজার গুণ বেশি। কেন? আমরা রোজা রাখি, হযরতে হোসেনের জন্য দোয়া করি, ফতোয়া কাফের কেউ কি লাগাই না। হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ইসলামের জন্য গর্দন দিয়েছে। আপনাদের এলাকায় খেলার টুর্নামেন্ট হয় না? খেলা হয় না? ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা টুর্নামেন্ট হয়। এই খেলায় যারা জিতে যায় তারা নাচে, না যারা হেরে যায় তারা নাচে। খেলা হলে ওই গ্রামে পাড়ায় খেলা হচ্ছে, যদি হেরে যায় চুপচাপ এসে ঘর ঢুকে যাবে, কেউ বুঝতেই পারবে না খেলা হয়েছে কিনা। আর যদি জিতে যায় তা পাড়ার লোকের ঘুম হারাম করে দেবে। ঠিক বললাম না? গায়ে ঢুকে হ্যাপি পুরে, হ্যাপি পুরে বলে না, পাড়ার লোকের ঘুম হারাম করে দেয়। তো আমি বলতে চাই, যারা ড্যান্স করছো, যারা নাচ করছো, হযরতে হোসেন শহীদ হয়েছেন মানে আমাদের দুঃখ হবে না হাসি হবে? দুঃখ হবে। যারা বলছে এরা এজিদের সৈন্য, আমাদিকে একজন লিখেছে আমার বয়ানের নিচে, এটা এজিদের বংশধর। কোনো অসুবিধা নেই, আমাকে তুমি এজিদের বংশধর বলো, আমি এজিদের বংশধর। কিন্তু তুমি দেখে নাও, এজিদের বংশধর হয়ে হযরতে হোসেনের জন্য দুঃখ পালন করছি, আর তুই হচ্ছিস এমন একটা হারাম করে দল যারা হযরতে হোসেনকে শহীদ করেছিল, তার দলের লোক হচ্ছে আমাদের দেশে সুন্নি বেরেলভিরা। এরাই হচ্ছে ওদের দলের লোক যারা কতল করেছিল হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যারা শহীদ করেছিল। কেন? শহীদ করার পরে এদের মতনই মাতম করেছিল আর ড্যান্স করেছিল তারা, যে ইসলামের হাতিয়ারকে আজকে আমরা ঘুচিয়ে দিয়েছি। আমার ভাই, মুহররমের মাস আছে আল্লাহর কাছে, চারটা গুরুত্বপূর্ণ মাস। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে মুহররম একটা বড় মুবারক মাস। শুধু এই মাসটা 10ই মুহররম হযরতে হোসেনের শহীদের মাস। আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করলেন 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া মুলাকাত হয়েছে 10ই মুহররম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে পরিত্রাণ পেয়েছে 10ই মুহররম। হযরতে নূহ নবী নৌকা পাহাড়ের গায়ে আটকিয়েছে 10ই মুহররম। যতগুলো আল্লাহ কাজ করেছেন বেশিরভাগ কাজটাই 10ই মুহররম। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর দুর্ঘটনা প্রবল 10ই মুহররম হযরতে হোসেন শহীদ হয়েছে। আপনি গুটকা খদ্দের বয়ান শুনুন, জিলাপা হুজুরদের, কোরআনে আছে হাদিসে আছে হযরতে হোসেন কারবালার প্রান্তরে শহীদ হবে। হারামখোর নবীজি যখন দুনিয়া ছাড়লেন, কোরআন আর আসবে? কথা বলে না? নবীজি দুনিয়া ছাড়লেন, ওহীর দরজা বন্ধ হয়ে গেল। হলো না? হলো না? তাহলে কোরআন মিনাল জিন্নাতি ওয়ান নাসে শেষ হয়ে গেল, আর আসবে না। নবীজি 53 বছর পরে কারবালার ঘটনা হলে সেটা কোরআনে থাকতে পারে? কথা বলেন না? সেটা হাদিসে থাকতে পারে? নবীজির আগের ঘটনা হলে মানা যেত। আল্লাহর রাসূল চলে যাওয়ার 53 বছর পরে ঘটনা, এই ঘটনা কোরআন আর হাদিসে নয়, এটা মিথ্যা বানাওয়াট এবং জাল। ইসলামের ইতিহাসে আছে। কোথায় আছে বললাম? ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা
দুঃখজনক ঘটনা, আমাদের জন্য বেদনাদায়ক ঘটনা। তাই বড় কষ্ট লাগে। আপনি মুর্শিদাবাদ জেলায় যান, আন্ডার প্যান্ট পরেছে ফুটবল প্লেয়ারের মতো হারামখোরগুলো, আন্ডার প্যান্ট দিয়ে ড্যান্স করছে। এরা কখনো হযরত হোসেন আর রাসূলের আশিকে রাসূল হতে পারে? আমার তো জানা না যে 12 মুন্ডা পড়ে আশিকে রাসূল হওয়া যায়। হলেও হতে পারে। আপনি জান আজকে খিদিরপুরে এরা আবার টিম ভাড়া করে নিয়ে আসে মুর্শিদাবাদ থেকে, মালদা থেকে, সব ছোট ছোট ফ্যান পড়ে লাঠি খেলছে। মুহররম উপলক্ষে লাঠি খেলা হারাম, মুহররম উপলক্ষে তাজিয়া করা হারাম, মুহররম উপলক্ষে আপনার মঞ্জিল মাটি করা হারাম, মুহররম উপলক্ষে ফাতিহা করা হারাম, মুহররম উপলক্ষে গান বাজানা হারাম, মুহররম উপলক্ষে ঢোল বাজানা হারাম, মুহররম উপলক্ষে তাজিয়া করা হারাম, মুর্শিয়া গাওয়া হারাম। এই কাজগুলো সমস্ত ইসলাম বিরোধী আর শরীয়ত বিরোধী কাজ। আচ্ছা আপনি বলুন, এই কালকে 10ই মুহররম কেউ যদি নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদে নেকি বেশি, না মদ খেয়ে ডান্স করলে নেকি বেশি? নামাজ পড়ে কাঁদলে নেকি বেশি আছে। এই কথাটাই মূর্খ দিকে বুঝাবে কে? কেন? মদ আর গাঁজা খেলে তো বুঝানো যায় না। আর তাদের সাপোর্টে কিছু ওই জিলাপি হুজুর আর গুটকা খোর আছে যে না তাজিয়া করতে হবে, না গান বাজাতে হবে, না ঢোল বার করতে হবে, না মুহররমের মিছিল বার করতে হবে। কেন? তা না হলে তো এই হারামখোরদের পেটই চলবে না। কালকে হালুয়া রুটি খাবে, কালকে পোলাও খাবে, বিরিয়ানি খাবে। খাওয়াটা বড় জিনিস নয়। কাল আমার মাদ্রাসার ছেলেদিকে আমি ইফতারির পরে পরেই বলেছি বিরিয়ানি খাও, আমি খাও, আমি কিন্তু থাকবো না। কাল উলু বেরিয়ে আমাকে 4টায় আবার বেরিয়ে যেত। কষ্টের বিষয়টা কোথায় জানেন? দুঃখ কোথায় লাগে যে মুসলমান ইসলামটাই কি বুঝতে পারে না। খালি মনে করেছেন নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত, টুপি লাগানো, দাড়ি লাগানো, এইটাই তো ইসলাম। কে বলল আপনাকে? পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। আমাদের দেশে নামাজি কটা কোয়ালিটি আছে জানেন? 3টে। কটা বললাম? 3টে। 5 ওয়াক্তের নামাজি, জুম্মার নামাজি, ঈদ বকরা ঈদের নামাজি। ঠিক বললাম না? আমি যেখানে ঈদের নামাজ পড়াই তো আমাকে বললে একজন কানে কানে হুজুর নিয়তটা বলে দিবে। আমি কেন বলবো? কেন বলবো আমাকে বুঝো। হুজুর বহুজন জানে না। আমি তাদেরকে আর জীবনে জানতেও হবে না। বলে কেন? আমি সে তো আর কাল থেকে নামাজ পড়বে না, শুধু ঈদ নামাজ পড়তেই। আচ্ছা আপনি বলুন, কেউ যদি মনে মনে নিয়ত করে যে আমি ঈদের নামাজ পড়ছি এই ইমামের পেছনে আল্লাহু আকবার, নামাজ হবে না? হবে না? কথা বলে নামাজ হয়ে যাবে। এরপর চলুন, কেউ যদি সানা না পড়ে নামাজ হবে? কথা বলছেন? কেউ যদি দরুদ শরীফ না পড়ে নামাজ হবে? কেউ যদি আত্তাহিয়াতু না পড়ে নামাজ হবে? কেউ যদি রুকুর সিজদার ইগুলো না পড়ে, তাসবিহ গুলো, নামাজ হবে? ও হারামখোর কিছুই জানে না, খালি বলছে নিয়তটা বলে দেন। বাকি কি করবে? রুকুতে গিয়ে সবাই যখন আত্তাহিয়াতু পড়ছে, ও দেখলে সারা চাচা যখন পড়ছে আত্তাহিয়াতু তখন পড়ে নাই কিছু, খালি মুখটা লাড়ছে। চাচা যেন বুঝতে পারে সারা পড়ছে। ধোঁকাবাজ, প্রতারক। এই নামাজের কি মূল্য আছে আপনি ভেবে দেখুন। যে জুম্মার দিনে নামাজ পড়তে যায় আর ভাবে আমার মতো নামাজি কেউ নাই। আল্লাহর কসম করে বলছি, রাসূলের হাদিসটা শুনে যান, যার নামাজ নাই রাসূল বললেন তার মধ্যে ইসলাম নাই। যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। একজন কাফের আর একজন মুসলমানের মধ্যে মারাত্মক যে ফারাক, পার্থক্য, সেটার নাম হচ্ছে নামাজ। কাফের নামাজ পড়ে না, মুসলমান যে হবে সে নামাজ ছাড়ে না। বড় কষ্ট। এরপর যদি বলে নামাজে কি ফায়দা, যারা বেনামাজি আছেন তারা শুনেন, নামাজের ফায়দাটা শুনে যান। কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী বলে দাও, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে অশ্লীল কাজ থেকে সরিয়ে তাদেরকে ভালো কাজের দিকে নিয়ে যায়। কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নামাজ পড়েন না, নিয়ত করলেন আজ
ফজর থেকে আর নামাজ কাজা করব না, কিয়ামতের দিনে কঠোর হিসেব নেওয়া হবে। নামাজে জিন্দেগিতে নামাজ নাই, পরিবারে নামাজ নেই, আপনার জানা নেই। আল্লাহ রসুলের হাদিস শুনেলেন, আখরি জামানা যখন আসবে পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে। আখরি জামানা কি আসবে? আল্লাহ রসুল বললেন যে পাপগুলো ছুটে আসছে, যেগুলো বর্বরতার যুগের পাপ, সেগুলো মডেলিং এর নাম নিয়ে আবার ফেরত আসবে। আপনারা কি মনে করছেন এখন বড় বড় 5 স্টার হোটেল কলকাতায়, হাওড়ায় মদের বার আছে না? না, কথা বলে না, মদের বার আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি মদের বার ছিল? ছিল, সেটার নাম ছিল আলাদা। কি ছিল? হাম্মাম। কি নাম বললাম? হাম্মাম। সেটার তাবদীলের নাম হচ্ছে 5 স্টার হোটেল। হাম্মামের তাবদীল 5 স্টার হোটেল, সেটার পরিবর্তে এখন হয়েছে 5 স্টার হোটেল। রাসূলের জামানায় হাম্মাম মানে মালদাররা, কোটিপতিরা চারিদিকে বসে থাকতো আর মদ ঢেলে দিত নারীরা, আর তাদের গায়ে তারা ডান্স করত, নর্তকীরা তাদের গায়ে পয়সা ছড়াতো। সেটার নাম ছিল হাম্মাম, তার তাবদীল হয়েছে 5 স্টার হোটেল। এখনকার বড় লোকরা, একটা গরিব মানুষ চুল্লু মদ খেয়ে এলে বলে সালামাতা, বলে না? বলেন। আর বড় লোকের ছেলেরা 5 স্টার হোটেলে গিয়ে দামি মদ খাচ্ছে, তার নাম স্ট্যান্ডার্ড, আর মেয়ে নিয়ে রাত কাটাচ্ছে। তাকে লোকে মাতাল বলে না, যেহেতু তার পয়সাওয়ালা না, সে BMW গাড়িতে যায়, সে ওডির গাড়িতে যায়, ওই জন্য তাকে মাতাল বলা হয় না। আল্লাহ রাসূলের হাদিসটা শুনে যান, রাসূল বললেন ওই পাপগুলো ঘুরিয়ে আসবে আখরি জামানায়, আর লোকে নাম দিবে মডেলিং এর যুগ। আজকে নারীরা ছোট পোশাক পরছে, স্ট্যান্ডার্ড লোকরা কি বলছে? আরে ভাই, মৌলবীরা কিছুই জানে না, এখন তো মডেলিং এর যুগ। যদি ছোট পোশাক পরাটা নারীদের মডেলিং হয়, তাহলে লিখে নিয়ে যান, আপনার এলাকার সবথেকে বড় মডেলিং হচ্ছে কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে না। দুঃখ ভারতবর্ষে একটাই, কলকাতার এয়ারপোর্ট দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর, মুম্বাই শিবাজি ছত্রপতি টার্মিনাল বিমানবন্দর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এই বিমানবন্দর গুলোই কত নায়ক নায়িকা আর্টিস্ট, কত মেয়ে শুধু প্যান্টি আর বিরা পরে ঘুরছে, তাদেরকে কোর্টে যেতে হয় না। অথচ আমাদের একটা মা, আমাদের একটা বোন স্কুল কলেজে যদি বোরকা পরে যায়, তাকে কোর্টে কেস লড়তে হচ্ছে। এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে? এর থেকে বেদনা আর কিছু হতে পারে? এর জন্য দায়ী কে? खुद मुसलमान दाई। अल्लामा इकबाल लिखलेन, इस घर को आग लगी घर की चिराग से, मुसलमान तुम अपने घर पर खुद आग लगाई। अगर इसको निभाना चाहते हो तो रसूल के अखलाक पर आ जाओ, कुरान और हदीस के अखलाक पर। बड़ा कष्ट लगे, যদিও ফিল্মের আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না, কিন্তু একটা আর্টিস্টের কথা আমার খুব ভালো লাগলো। তার নাম হচ্ছে জাবেদ জাফরি। জাবেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট। একটা কনফারেন্স করছেন, একটা মুসলিমদের ছেলে জিজ্ঞেস করলেন, স্যার मेरा एक सवाल है। का सवाल है? बोले मैं ये सवाल करता हूं कि दुनिया के लोग अभी दुनिया के पीछे भाग रही है। পৃথিবীর মানুষ দুনিয়ার পেছনে ছুটছে, ঠিক কি না? এটা আমরা এখন দুনিয়ার পেছনে ছুটছি। তিনি কি উত্তর দিলে জানেন? এ মুসলমান, তো दुनिया के पीछे मत भाग। ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। তোমরা 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। যদি তার দলিল নিতে চান, তার নমুনা নিতে চান, আমি ইয়াসিন বসে আছি এই স্টেজে। আল্লাহ রাসূলের হাদিস শুনেলেন, এর পরে
এইটা বলার আগে হাদিসটা বলে দিই। আমার নবী বিশ্ব নবী হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবে। সুবহানাল্লাহ। আমরা নিজেরাই জানি না, কোটি টাকার মালিক নয়, হাজার কোটির মালিক নয়, BMW ওডি গাড়ি আমাদের কাছে নাই। কোন রকম জলসা করতে যাই একটা গাড়ি কিনেছি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসায় পড়াই, ছাত্রদের খিদমত করি, দ্বীনি খিদমত করি, আল্লাহ চালিয়ে নিচ্ছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ যে ইজ্জত দিয়েছে খালি দ্বীনের উপরে টিকার কারণে। আমরা দুনিয়ার পেছনে ছুটিনি, দুনিয়া আমার পেছনে ছুটি। 5ই আগস্ট আমার মুম্বাই সফর আছে। আমার একজন ভাই হয়, আমার আব্বাজিকে আব্বাজি বলে, কামরুল ভাই, বর্ধমান জেলায় বাড়ি, বিরাট বড় সেট। তো আমি বললাম মুম্বাই যাচ্ছি, বলে ইন্তেজারে রইলাম, হুজুর একদিন আমার বাড়িতে দাওয়াত খাবেন, নাহলে আমি রাগ করব। আল্লাহকে বললাম, আল্লাহ রুজির মালিক তুমি, দাওয়াত চাই না, মানুষ খুঁজে বেড়ায়। আমি বকরা ঈদের 3 সপ্তাহ আগে গিয়েছিলাম মুম্বাই আর গুজরাট, বড় কষ্ট লাগে। আমি দাঁড়িয়ে আছি মাহমুদ আলী রোডে, ও পার থেকে রোডের এপারে ছুটে এলো, হুজুর আমি আপনার ভক্ত, আমার বাড়িতে একদিন দাওয়াত খান। আমি বললাম ভাই সময় নেই। বলে পরের বার এলে আপনি আমার বাড়িতে খাবেন একদিন। আমি আল্লাহর শুকর আদায় করলাম, আল্লাহ তুমি ছাড়া রুজির মালিক কেউ নেই, আর ইজ্জতের মালিক তুমি। আল্লাহ রাসূলের কথা কত সত্য, যে মুসলমান দ্বীনের উপরে আর রাসূলের হাদিসের উপরে টিকে যাও, দুনিয়াকে তোমার পেছনে আল্লাহ ছুট করাবে। আপনি ভাবুন, আপনি দ্বীনের উপরে টিকেন, আল্লাহর কসম দুনিয়া আপনার পেছনে ছুটবে। আপনি কি মনে করছেন ভালো মন্দ খেতে পাওয়াটাই ভালো কাজ? যারা এটা ভাবছেন তারা আম্বানির মেনু কার্ডটা দেখে নেবেন, বেটার বিয়ে মেনু কার্ড। আমিও বিয়ে খেয়েছি হাওড়া জেলায়, হাজী শাহানুর উস্তাকারের বড় ছেলের বিয়ে আমি গিয়েছিলাম। 2200 টাকা প্লেট খানা, এক প্লেট ছুলি 2200। আমাকে দাওয়াত দিয়েছিল, আমি গিয়েছিলাম দোয়া করতে, আল্লাহ রুজি মেপেছিল, গিয়েছিলাম খেতে। খেয়ে দেখলাম কি খেলাম, কবে খেয়েছি, কবে পায়খানার চেম্বারে, কোন চেম্বারে চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোদের বুঝতে পারেন না? হাই সাহেবের বিয়ে খেয়ে আমি মোটা হয়ে গেছি না, আমি আর কোনোদিন মরবো না ওই খানা খাওয়ার জন্য। আম্বানির লিস্টটা বার করুন, যতগুলো মিষ্টি ছিল সব সুগার ফ্রি মাল লেখে হেলে। সুগার ফ্রি কেন? যতগুলো মালকে দাওয়াত করেছে সব সুগার ওয়ালা মাল, খেতে পাবি না, খেতে পাবি। আর আল্লাহর কৃপায় যদি আমাদেরকে দাওয়াত দেয়, আল্লাহ সব খাবার হুকুম দিয়েছে, যেটা পারবে খাও। আল্লাহর কসম তোমার হাজার হাজার কোটি টাকার মালিক হবে, রুজি আমি আল্লাহ মাপবো, খেতে না দিলে খেতে পাবে না। যদি বলেন কেমন করে, তার বেটা অনন্ত আম্বানি একটা ফরেস্ট তৈরি করেছে গান্ধীনগরে, কয়েক হাজার বিঘে জমি কিনে তাতে হাতি পেলেছে, বাঘ পেলেছে, হরিণ পেলেছে। পশু প্রেমী তার নাম, পশু প্রেমী। তারপরে একদিন দেখলাম লেদারের জ্যাকেট পরেছে, জ্যাকেটটার দাম হচ্ছে 40 কোটি টাকা। কত দাম বললাম? 40 কোটি। লেদারের জ্যাকেট, জানোয়ারের চামড়া। এমন যে জানোয়ারকে মহব্বত করবে তার চামড়ার কেউ জ্যাকেট পরবে? এর নাম ধোঁকাবাজ। তাকে জিজ্ঞেস করছে মিডিয়া वाला, आपका जो हाथी है उनके लिए जो खाना बन रहा है कैसा? बोले अगर ये मार्केट में बेचा जाए तो एक प्लेट का 700 रुपया पड़ेगा। प्योर गवा घी दिए और दामी दामी बादाम, पिस्ता और
দামি দামি ডাল দিয়ে তৈরি হচ্ছে খানা। আপনি ভেবে দেখুন, আল্লাহ যদি জঙ্গলের হাতিকে 700 টাকা প্লেট খানা খাওয়ায়, রুজির মালিক কাকে মাপবেন আপনি ভেবে দেখুন। এরপরেও মুসলমান এরা বলছে আমি 30,000 রোজগার করি, বরকত নাই। বউকে রাস্তায় বার করেছে গ্রুপ লোন করবি যা, বউকে রাস্তায় বার করেছে বন্ধন লোন করবি যা। অথচ ইমামের বেতন 5,000, তার বউকে রাস্তায় বের হতে হয় না। ইমামের বেতন 10,000, তার বিবিকে বন্ধন লোন গ্রুপ লোন করতে হয় না, তার বিবিকে বেপরদায় বাজারে যেতে হয় না। বড় কষ্ট লাগে। আর আপনি 40,000 রোজগার করেন, আপনার অভাব, আপনার বউকে বলছেন বন্ধন লোন আর গ্রুপ লোন লে। এটা বেঈমান কাফেরদের চক্রান্ত। এদের নারীদিকে বেপরদা করে রাস্তায় বার করো, এদিকে বেপরদা করে দাও, এরা যেন জাহান্নামের পথ অবলম্বন করে। যারা ভাবছেন বোরকা পরাটা হচ্ছে শরীয়তের কি, শরীয়তের কি পর্দা, তারা ভুল ভেবেছেন। বোরকাটা পর্দা নয়, বোরকা হচ্ছে শালীন পোশাক, বোরকা হচ্ছে শরীর ঢাকা। ওইটা হচ্ছে প্রয়োজন মোতাবেক। যদি তার কাছের আত্মীয় অসুস্থ হয়, পর্দার সহিত ওই বোরকাটা পরে যেতে পাবে। তার শরীর অসুস্থ হলে ওই বোরকা পরে ডাক্তার দেখাবে। তার হজ ফরজ হলে ওই বোরকা পরে ঢেকে দিয়ে হজে যাবে। কিন্তু কোন মৌলবি যদি দেখাতে পারে মেয়েদের বাজারে যাওয়া হারাম, আমি মৌলবি শওকতের বেটা ফতোয়া দিলাম। আপনার বিবি যায় আপনার গায়ে লাগবে আমি জানি না, আপনি জবাব দিবেন, আপনার বিবি আল্লাহর কাছে জবাব দিবে, আমি মৌলবি জবাব দিতে যাব না।